أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাবরণ জনাব সভাপতি সাহেব দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা আড়ালে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে অন্তরের গভীরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করিনি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আমার বন্ধু আমার বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমি আল্লাহ হুদা দিয়া পৃথিবীতে প্রেরণ করছি। কোরআনুল কারীমের একটা নাম হইল হুদা। কোরআন দিয়ে প্রেরণ করলাম। কোরআন দিয়ে প্রেরণ করার কারণটা কি? যাতে করে মুশরিকদেরকে পথহারা মানুষদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সত্য ধর্ম ইসলাম ধর্ম তাওহীদ ও রাসালাতের প্রতি আহ্বান করতে পারেন। এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে কোরআন দিয়া পৃথিবীতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ জুড়ে করো। কোরআন দিয়েছেন আমাদেরকে। আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি, আমরা নাপাক পানির দ্বারা সৃষ্টি।
কিন্তু সম্মান ও মর্যাদা নূরের তৈরি ফেরেশতা চাইতে বেশি। বেশি হওয়ার কারণটা কি? তিনটা কারণ। তার মধ্যে একটা হইল মানুষদেরকে মহান আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন গ্রহণ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, যখন মানুষের সক্রাস শুরু হয় এই সময় যদি তার মাতার কাছে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ সক্রাতের কষ্ট মাফ করে দেন। সক্রাতের সময় লাভ বুঝেনি। আর দুজনে কম। 2 নম্বর হইল কিয়ামতের কঠিন ময়দানে কি লাভ হবে সেটা আগে জানি। আমার সময় কম, আলোচনা বেশি, সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে কি ফায়দা হবে সেটা আগে বুঝি, এরপরে দুনিয়ার জমিনে কি হবে এরপরে সংক্ষিপ্ত আলোচনা করবো। আগে আসুন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন গ্রহণ করলে কিয়ামতের মাঠে কি ফায়দা হবে আগে জানি। রাসূল বলছেন সব মানুষজন কিয়ামতের মাঠে উঠবে। হাসরের মাঠে উঠার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেওয়া শুরু করবেন। আইনা নমরুদ, আইনা ফিরাউন, আইনা সাদ্দাত, আইনা কারুন। এইভাবে যখন ডাক দিবেন, কারুন, সাদ্দাত, ফিরাউন কেউ কোনো কথা বলবে না। এই সময় মহান আল্লাহ শুধু হুঙ্কার দিয়ে থাকবেন, কেউ কথা কয় না। হাসরের কঠিন মাঠ এমন বিপদের মাঠ, এমন মুসিবতের মাঠ। মহান আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ একটা দিন হবে মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন উঠবে সব উঠি পেরেশান হয়ে যাবে। মানুষের পায়ের নিচে থাকবে তামা, পায়ের মধ্যে জুতা নাই, মাথার কাছে থাকবে সূর্য, শরীরে কোনো কাপড় নাই, সবাই থাকবেন উলঙ্গ, সব উলঙ্গ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে। নবীজি বলেন হ্যাঁ। বললেন নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে আমাদের অবস্থা কি হবে? রাসূল বলেন আশা তোমাদের অবস্থা এরকমই হবে। শুধু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের 2টা পোশাক পরায়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ উঠাইবেন। আর সবাই থাকবে উলঙ্গ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, বললেন নবী আপনার কলিজার টুকরা ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা তু সাইয়্যিদাত নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দারনী। বললেন নবী আল্লাহর আদরের মেয়ে ফাতেমা কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বলেন হ্যাঁ। বললেন নবী আমি আয়েশা, আমি তো সাধারণ কোন মহিলা নয়, আমি এমন একজন মহিলা, আমার চরিত্র যে ভালো, আমার চরিত্র যে পবিত্র। মহান আল্লাহ বয়ান করতে গিয়ে সূরা নূরে 10 আয়াত আমি আয়েশার শানে নাজিল করেছেন। বললেন নবী
আমিও কি উলঙ্গ থাকবো? নবীজি বলেন হ্যাঁ। বললেন নবী, আপনার সব চাইতে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোন মহিলা নয়, তিনি এমন একজন মহিলা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? বললেন নবী, শুধু সালামই নয়, খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় যখন কান্না শুরু করলেন, রাসূল বলেন, খাদিজা কেন গো তুমি কান্দো? খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, কয়েকটা কারণে কান্দি, তার মধ্যে একটা কারণ হলো কবরের যে কোনো আমল আমার নাই। ওগো নবীজি, আপনারা বলছেন কবরের মাটি চাপ দিয়ে হাতটি ভেঙে ফেলবে। আমি সহ্য করতে পারবো না, যদি আমার ইন্তেকালের পরে আমার কাফনের সাথে আপনার একটা জুব্বা মোবারক দিয়ে দেন, তাহলে আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারকের বরকতে কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিবে না। ঠিকই না? আগে দেখ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে বিশ্বনবী রাহমাতুল আলামিন কাফনের সাথে নবীজির জুব্বা দিয়ে দিয়েছেন। তাই আম্মা আয়েশা বলেন, নবী ও কি খাদিজাতুল কুবরা কবরে যাওয়ার সময় আপনার জুব্বা লইয়া কবরে গেলেন? কি খাদিজাতুল কুবরা পৃথিবীর হায়াতে আল্লাহর সালাম পাইলেন, সেই খাদিজাতুল কুবরা তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবেন? রাসূল বলেন হ্যাঁ। আল্লাহর নবী, কিয়ামতের মাঠে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনার কি শরম লাগবে না? আপনার কি লজ্জা লাগবে না? রাসূল বলেন আয়েশা, তুমি কি মনে করছো কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে? হে আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মতন নয়। ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষ উঠবে, উঠার পরে মানুষরা পানির জন্য হাহাকারে পড়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আর এই দুনিয়ার জমিনে কি ছিলাম, আল্লাহর গোলামি করলাম না, এখন আল্লাহ দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব? এই চিন্তায় মানুষ পেরেশান। 2 নম্বর কারণ হলো মানুষের গরমে, সূর্যের গরমে মানুষ পেরেশান হয়ে যাবে, জিহ্বা শুকায়া, গলা শুকায়া, কলিজা শুকাই যাইব, বড় পেরেশান। নবীজি বলেন, ওগো আয়েশা, ওই পেরেশানের সময় আরেকজনের লজ্জাস্থান দিয়ে তাকাবে দূরের কথা, নিজের শরীরে যে কাফন নাই, একটা মানুষের খেয়াল থাকবে না। এখন চিন্তা করেন কেমন বিপদের মাঠ, কেমন মুসিবতের মাঠ। ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলবেন, ও জিবরাইল, আমার কোরআন লৌহ মাহফুজ থেকে নিয়া তুমি কোথায় রাখছিলা আল্লাহ ভালো করে জানেন। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, জিবরাইল আমার কোরআন ধরে, এমনি জিবরাইল বলবেন, প্রভু কোরআন তো আমার কাছে নাই, কোরআন আমার সিনাত রাখি নাই, বিশ্ব নবী সিনা মোবারকে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল প্রমাণ দাও। কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল কোরআনের আয়াত তেলাওয়াত করে প্রমাণ দিয়ে দিবে। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। জিবরাইলের একটা নাম হলো রূহুল আমিন। কোরআন নাজিল করা হয়েছে জিবরাইলের মাধ্যমে।
নবীজির সিনা মোবারকে নাজিল করা হয়েছে। এমনি জিবরাইল বলবেন প্রভু গো আমার কাছে নাই, নবীর কাছে। এমনি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওগো বিশ্ব নবী কোরআন দেন, আপনার কাছে আমার কোরআন আমানত রাখছিলাম, কোরআন দেন। কোরআনের কি হক আপনি আদায় করছেন আল্লাহ ভালো করে জানেন, যেরকম ঠিক কিনা? এমনি বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রভু পৃথিবী থেকে বিদায় হওয়ার ৮৩ দিন পূর্বে বিদায় হজ্জের বছরে বক্তব্যের মাধ্যমে আমার উম্মতের হাতে কোরআন আমানত রাখিয়াছি। কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মদীকে ডাক দিবেন, হে উম্মতে মুহাম্মদীরা লাইনে দাঁড়াও, জবাব দে কোরআনের কি হক তোমরা আদায় করছো। উম্মতে মুহাম্মদীরা বড় পেরেশান হয়ে যাবে, ভাগ্য গুণে পেয়েছিলাম কোরআন, কোরআন গ্রহণ করলাম না, হালাল হারাম মানলাম না। কোরআনটাকে গ্রহণ করতাম আজকে আল্লাহ দরবারে দাঁড়ায় কথা বলতে পারতাম। ওই আতঙ্কিত হইয়া থরথর করে কাঁপতে শুরু করবে। উম্মতের করুণ দৃশ্য দেখে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সেজদা করে কান্না শুরু করবেন, প্রভু আমার উম্মতকে প্রশ্ন করার আগে আমাকে একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী আপনি সময় দিয়া কি করবেন, আমাকে একটু সময় দেন, আমি যাব আদম পয়গম্বরের কাছে। আচ্ছা ঠিক আছে সময় দিলাম। আদম নবীর কাছে গিয়া বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলবেন হে আদম পয়গম্বর আমার উম্মত যারা সব তো আপনার সন্তান, যেরকম ঠিক আপনার সন্তান সব হলো আমার উম্মত। আল্লাহ ধমক দিতেছে এরা ছুটতে পারবে না, চলুন আপনি আর আমি মিল্লা, প্রথম নবী আর শ্রেষ্ঠ মিল্লা দুজন আল্লাহর দরবারে যাই, গিয়া বলি উম্মতকে যেন আল্লাহ জিগায় না, উম্মতকে যেন আল্লাহ না জিগায়া বিনা হিসাবে মাফ করে জান্নাতটা দিয়ে দেয়। আদম নবী বললেন বিশ্ব নবী আপনি তো ঠিকই বলছেন, কিন্তু আমি তো ভয় আতঙ্কিত, আমার দ্বারা সম্ভব নয়, আমার সন্তানের দরকার নাই, আমার জানটা আমি নিজেই বাঁচাই, সন্তান লাগতো না। এমনি বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি আবারও সাজদা করে কান্না শুরু করবে। এমনি নবীজির কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন নবী গো মাথা উঠান, আপনি কান্দিয়েল্লা, দুনিয়া তুমি অনেক কাঁদছেন। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছি নবীজি তায়েফের ময়দানে এত বেশি কান্না করেছিলেন, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গার মধ্যে জমা করলেও বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের তায়েফের কান্নার পানির সমান হবে না। ও নবী আপনি কান্দিয়েন না, আপনার মাথা উঠান, আমি আল্লাহ কোরআনের হাতে দায়িত্ব দিয়ে দিলাম, কোরআন যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ ওয়াদা করলাম এই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়ে দিব। এমনি আল্লাহর পারমিশন পাইয়া নুরুল্লাহ আলী শরহে আকীদাতুত তাহাবী নামক কিতাব উল্লেখ করেছেন কোরআন কোন মাখলুক না, কোরআন হইল আল্লাহর সিফত, যেরকম ঠিক আল্লাহর কালাম, আল্লাহর কথা। যেইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বললেন কোরআন তুমি সুপারিশ শুরু করো, এমনি কোরআনুল কারীম আব্দুস সামাদ আব্দুল বাসিতকে দুই আনছি, প্রভু
ঈদ আব্দুল্লাহ, আব্দুল সামাদ, আব্দুল বাসিত আমার খেদমত করছে। যেখানে পড়ানো হইত যে মাদ্রাসায়, এখানে লজিং দিছিল ছাত্ররে, সিমেন্ট দিছিল মাদ্রাসা, তাহলে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি দুইটা আনছো, একটা নেক আমল আছে, শুধু তোমার খেদমত করছি, তার বিরুদ্ধে ৯৯টা মামলা আছে, তারা জান্নাতে দেওয়া যেত না। এমনি কোরআন বলবেন প্রভু গো, দুইটা আনছি, জান্নাতে না নিয়ে ছাড়তাম না। আল্লাহ বলবেন দিতাম না। কোরআন দুইটা আনছি, জান্নাত না নিয়ে ছাড়তাম না। আল্লাহ দিতাম না, এমনি কোরআন হইব আল্লাহ। তাহলে আপনি বলেন আমি আপনার সিফত না, আমি আপনার কালাম না। এমনি আল্লাহ বলেন না, তোমাকে তো অস্বীকার করা যায় না, তুমি তো আমার সিফত, তুমি তো আমার কোরআন, তুমি তো আমার কালাম। এমনি কোরআন হয়, তাহলে আমার সুপারিশটা মঞ্জুর করে দেন, দুই লাইন মিশি জান্নাত দিয়া দেন। এমনি আল্লাহ ডাকটা বলেন কোরআন তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে এই মুহূর্তে আমার বান্দার জিন্দগি অপরাধ মাফ করে তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিলাম। আসলে কঠিন ময়দানে ফায়দা বুঝিনি, আরো জোরে কম। কোরআন গ্রহণ করার দরকার আসেনি, আরো জোরে। এখন আসেন দুনিয়া থেকে ফায়দা। আল্লাহ বলছেন সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় কোরআন প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। আজকে দেখেন গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বে অশান্তি, শান্তি নাই, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার কোরআন ধরো, কোরআনের আইন প্রতিষ্ঠিত করো। এই জমিনে টাকা হবে না, যেই জমিনে কোরআন থাকবে এই জমিনে ইফতিং হবে না, এই জমিনে দর্শন হবে না, চোরি ডাকাতি কিছু হবে না, যেরকম কথা ঠিক কিনা? আজকে যেখানে সেখানে ইফতিং হচ্ছে, মহিলার ইজ্জত নষ্ট করা হচ্ছে, যেরকম ঠিক কিনা? মক্কার জমিনে কোরআন আসার আগে মহিলার ইজ্জত ছিল না, যুবকেরা মহিলা বাড়ির ইজ্জত নষ্ট করে দিত। কিন্তু কোরআন আসার পরে যারা কোরআন গ্রহণ করলো, সুযোগ পায়া আর জিনা করে না। সুবহানাল্লাহ বলবেন না? এক যুবক রাস্তা দিয়ে যায়, সামনে গিয়ে দেখে যুবতী মহিলা রাস্তা দিয়ে আসতেছে। যুবতী যুবককে দেখে ভয়ে তর তর করে কাঁপতেছে। এমনি যুবক কাছে গিয়া কয়, মা গো আপনি কেন গো মা রাস্তা ভুলে গেছেন নাকি? রাস্তাকে আপনি ভুলে গেছেন, ভয় পাইতেছেন কেন, কাঁপতেছেন কেন? এমনি মহিলা কয়, না রে যুবক, রাস্তা ভুলি নাই, তোমার ভয়ে কাঁপতেছি। হে মা আমার ভয়ে কেন? যুবক, মক্কার যুবকদের চরিত্র ভালো না, ওরা মহিলার ইজ্জত নষ্ট করে ফেলে। এমনি যুবক ডাক দেখা, মা গো আমি এরকম যুবক না গো মা, আমাকে বলুন আপনার গন্তব্যস্থান কোথায়, আপনার ইজ্জত সহকারে আপনার গন্তব্যস্থানে পৌঁছাওয়া দিব। এমনি মহিলা বলে, যুবক রে তোর বাড়ি কি এই দেশ না রে যুবক? না গো মা আমার বাড়ি এই দেশে। এ যুবক, তোমার মেয়ে যদি এই দেশে হয়, তোমার চরিত্র এত সুন্দর কোন শাসকে বানাইছে? এই দেশের নাগরিকের চরিত্র ভালো না। সেই যুবকের মহিলার ইজ্জত নষ্ট করে হত্যা করে ফেলে, এই সমাজের মধ্যে তোমার এত সুন্দর আখলাক কোন ব্যক্তি বানাইয়া দিছে? এমনি যুবক ডাক যখন, মা গো আমারও চরিত্র এরকমই ছিল, মহিলার ইজ্জত নষ্ট করতাম। কিন্তু জানেন আজকে কয়েকদিন আগে আল্লাহর পরে যার সম্মান
তাম পৃথিবী যেই নবীর প্রেমে আল্লাহ বানাইছেন ওই নবীর হাত ধরে কালেমা পরে মুসলমান হয়েছে গো মা। নবীজি কোরআন শিক্ষা দিয়েছেন, রাসূল আমারে শিখাইছেন। যদি অন্ধকার এই মরুভূমির মধ্যে কোন মহিলা ইজ্জত নষ্ট করি পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে গো মা। এই বয়ে আমি জিনার মতন জঘন্য অপরাধের কাজ বাদ দিয়েছি। মারতে হয় নাই, পিটাইতে হয় নাই, জেলের মধ্যে নিতে হয় নাই। এই জন্য আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআন, অগণবুঝি আপনার জাতিকে মানুষদেরকে কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে উপদেশ করুন। আপনি মাইলেন না, পিটিয়েন না, মানুষগুলা এমনি ভালো হয়ে যাবে। অগণবুঝি মানুষদেরকে আপনি কোরআন দিয়ে তেলাওয়াত করুন, এমনি দেখবেন মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। দেখবেন যেই লোকেরা চুরি করতো এখন আর চুরি করবে না, যারা ডাকাতি করে অভ্যাস ডাকাতি করবে না। অনেক বড় বড় ডাকাত আছে কোরআন গ্রহণ করার আগে ডাকাত ছিল, পরে কোরআন গ্রহণ করার কারণে বিশ্ব বিখ্যাত ওলি হইয়া পৃথিবী থেকে বিদায় হয়েছে। কোরআনের ভয় যে অন্তর ঢুকে যায়, আল্লাহর ভয়, কোরআন শিক্ষায় আল্লাহর ভয় অন্তরে ঢুকায়। চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না। যে কথা ঠিক কিনা? অসুবিধা হইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মরুভূমির মধ্যে ঢুকেছেন। ঢুকার পরে তাকে হাতে একজন হাবশী দেশের রাখাল বকরি রাখালি করতেছেন। এমনি হয় উমর রাদিয়াল্লাহু আনহু হাবশী দেশের রাখালকে ডাকতে বলেন, রাখাল তোর একটা বকরি আমার কাছে বিক্রি করে দিয়ে দে, আমার বড় পানি পিপাসা লাগছে, তুই তো আমার দুধ দিবে না, একটা বিক্রি করে দিয়ে দে, আমি বকরির স্তন থেকে দুধ দহন করে নিয়ে নিব। এমনি রাখাল ডাক হয়, এই পথিক ভাই এই বকরির মালিক আমি না। এমনি উমর ডাকটা বলেন, রাখাল রে আমিও জানি তুই হাবশী দেশের রাখাল, কুৎসিত মানুষ, চার অবস্থা ভালো না, দেখলুই সিনা যায় মালিক না গিরস। রাখাল তোর একটা বকরি আমার কাছে বিক্রি হইয়া দে, তুই বাড়িটা কইবে মালিককে একটা বকরি জঙ্গলের বাদ আয়া খাইলেছে আর তুই যা হয়ে লাভ হইলে। রাখাল বলে, এ পতি দেখতে তো দেখা যায় বড় লম্বা, কিন্তু আপনার কাছে মনে হয় কোরআনের জ্ঞান যায় নাই। খলিফাতুল মুসলিম ওমর বলে, রাখাল কোরআনের জ্ঞান কি? এমনি কুমার বললেন, কোরআনের জ্ঞানটা কি? কোরআন কি রে বুঝাও না বুঝার বান করতেছে। এমনি রাখাল বলে, হ্যাঁ পথিক ভাই কোরআনের শিক্ষা আমারে শিখাইছে এই মরুভূমির ময়দানে মালিককে ফাঁকি দিয়া বকরি বিক্রি করা যাবে, কিন্তু আমার মহান মালিক আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। বলে, রাখাল তুই কি আমার চিনচতনি? না পথিক ভাই আপনাকে তো আমি চিনি নাই। রাখাল রে আমি হইলাম উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। এমনি রাখাল থরথর করে কাঁপতেছে, লম্বা হইলিছি, কোরআন গ্রহণ করছেন না আপনি হইলিছি, ভয় আতঙ্কিত। এখন উমর আমারে মারিলাই। এমনি হল উমর রাদিয়াল্লাহু আনহু ডাক্তার বলেন, রে রাখাল তুই ভয় পাইস না, তুই ব্যথিত হইস না, ঘাবড়ে যাস না। রাখাল রে ভয়ের কোনো কারণ নাই, তোকে আমি পরিচয় দিতাম না, পরিচয় না দিয়া চলে যেতাম, কিন্তু তোর আখলাক দেখে আমার অন্তর খুশিতে ভরে গেছে। রে রাখাল তুই ভয় পাইস না, আমি বিশ্বাস হয়ে গেলাম আমার দেশের রাখালও চুরি করবে না, আমার দেশের রাখালও জিনা করবে না, যেহেতু আমার দেশের রাখালও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন গ্রহণ করেছে।
জাতি যখন কোরআন গ্রহণ করবে শুরু করবে না তো অশান্তি আসবে কিভাবে? এই জন্য প্রত্যেক জাতির জন্য ফরজ হইল কোরআন গ্রহণ করা। পুরুষটা যেভাবে কোরআন গ্রহণ করা ফরজ, মহিলারও কোরআন গ্রহণ করা। এই জন্য কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআনের শিক্ষা নিলেই আমরা যে দাঁড়িয়ে আসলাম, আমাদের সম্মান আসলাম, আমরা সম্মানে থেকে যাবো। আর লম্বা আলোচনা করতে পারলাম না। আমার আজকে মেইন প্রোগ্রাম হইল বিশ্বনাথ, সেখানে যেতাম, সেখানে টাইম দিয়েছে আমি 11:30 ভিত্তি দিতাম, এই জন্য লম্বা আলোচনা করলাম না। অন্য সময় আপনাদের এলাকায় কোনো সুযোগ পাই আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।